আমি আবার ওই তুমি পারো না সব শীতে লাগে আমি তার সঙ্গে তো আনবো কম আমি কি আমি কম দামে ওই ছোটো মাছ তুমি তো খাও না আমরা খাবো আপেল মাপেল মাছ আমরা খাইতে নিচ্ছেন গুঁড়ো পোমা মাছ ছিল এই আমি কাছে না বলে পোমা মাছটা আসলো এটা কত বড় বড় না পোমা মাছটি খুবই বড় ছিল আছে থাকলে দিন তো বলে মুরগি মেরিনেট করে দিয়েছিলে নিয়ে আসবে আকাশে সবুজ কত আকারে একটা মাছ আসবে ও সাইডে সিজন মজা খাইতে পারলাম না আমি আমার পরবর্তী কি তো গাড়ি খাওয়াবো না আর খুবই আমার খাওয়াবো মজা করে দৃশ্যমান সৃষ্টি হয় সেটা হলো রংধনু। কিন্তু রংধনু কেন হয় সেটা কি জানেন? তাও একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বৃষ্টির পর বায়ুমণ্ডলে অনেক পানির কণা বা জলীয় বাষ্প ভেসে বেড়ায়। বিপরীত দিকে থাকা সূর্যের আলো যখন এই পানির কণার ভিতর দিয়ে যায়, তখন আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণ ধর্মের কারণে সাতটি ভিন্ন ভিন্ন রঙে বিভক্ত হয়ে এবং ধনুকের মতো ভিন্ন ভিন্ন কোণে বেঁকে গিয়ে আমাদের চোখে ধরা পড়ে। এগুলি পাশাপাশি সারিবদ্ধ অবস্থান করে সুন্দর রংধনু সৃষ্টি হয়। বন্ধুরা, বায়ুমণ্ডলে কিন্তু এই রংধনু কি? এটি কিভাবে সৃষ্টি হয়? বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় কণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে রংধনু গঠিত হয়। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রংধনু দেখা যায়। রংধনুতে ৭টি রঙের সমাহার দেখা যায়। বৃষ্টির কণা বা জলীয় বাষ্প মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় আলোর প্রতিফলনের কারণে বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালীতে আলো ৭টি রঙে ভাগ হয়ে যায়। এই ৭টি রং হচ্ছে বেগুনি, নীল, এমনিতে অনেক কিছু হলো জ্বর 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 লাল রঙের আলোকরশ্মি ৪২ ডিগ্রি কোণে বেঁকে যায়। অন্যদিকে বেগুনি রঙের আলোকরশ্মি ৪০ ডিগ্রি কোণে বেঁকে যায়। অন্যান্য রঙের আলোকরশ্মি ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যকার। কিন্তু এর বাস্তবতার পুরোপুরি এটি তখনই আমরা ভালোভাবে দেখতে পাবো যদি আমরা এটিকে একটি বিমান থেকে দেখতে পাই। নাম্বার 2, আপনি যদি সূর্য এবং চাঁদের চারপাশে এরকম আলো দেখতে পান তাহলে বুঝবেন অবশ্যই বৃষ্টি বা ঝড় আসছে। রংধনুর আকার আমরা দেখি এরকম, কিন্তু এর বাস্তব আকার পুরোপুরি গোল এবং এটি তখনই